হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কৌটিল্যের মণ্ডল তত্ত্ব বা ডিপ্লোম্যাটিক সার্কেল বা কৌটিল্যের দ্বাদশ রাজমণ্ডলের যে কনসেপ্ট রয়েছে আজকের ভিডিওতে সেটা আলোচনা করতে চলেছে এবং সেটা আমি সোসাইটির ক্ষেত্রে বা আমাদের সমাজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখাবো যে এটা কৌটিল্যের যুগ থেকে মানে যখন কৌটিল্য এই ধারণা দিচ্ছেন সেই মৌর্য শাসনকালে বা মৌর্য সাম্রাজ্য যখন ভারতবর্ষে বর্তমান ছিল ঠিক সেই সময়, আর সেটা এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক, আপনার প্রতিনিয়ত জীবনে কতটা প্রভাব রাখে বা সেটা কতটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা ছিল একটা সময়, তার ব্যাখ্যাই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি। এবং সেক্ষেত্রে সোসাইটির ক্ষেত্রে আপনি একজন ব্যক্তি হিসেবে যে সমস্যাগুলো ফেস করেন বা যে পরিস্থিতিগুলোকে ফেস করেন সেটা ফেস করার ক্ষেত্রে কৌটিল্যের এই মণ্ডল তথ্য কতটা উপযুক্ত বা কার্যকারী বা সঠিক ব্যাখ্যা সেটাই আলোচনা করব। তো যাই হোক, আসলে কৌটিল্য কে প্রথমে এটা আমাদের জানা দরকার। কৌটিল্য হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা যে মৌর্য সাম্রাজ্যের কথা ইতিহাসে জানি, সেই মৌর্য সাম্রাজ্যের যিনি উল্লেখযোগ্য একজন রাজা এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এবং সেই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এই কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তো কৌটিল্যর যেহেতু রাজার একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং ইতিহাস যদি দেখা যায় সেখানে কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কৌটিল্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে সময়। তো যেহেতু তার রাজনৈতিক একটা স্পর্শ বা রাজনৈতিক একটা অ্যাটাচমেন্ট ছিল, সে কারণে কিন্তু তিনি একটা রাজার রাজার যে ধর্ম বা রাজ্য শাসনের বিভিন্ন নীতি এবং তিনি বৈদেশিক কিছু নীতি বা ইন্টারন্যাশনাল যে রিলেশন তার উপরে কিছু লেখালেখি করেছেন। এবং আজকের যে আলোচনার মূল বিষয় মণ্ডল তত্ত্ব, এটা কিন্তু কৌটিল্যের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিলেশন কেন্দ্রিক একটি টপিক, যেটা মণ্ডল তত্ত্ব বলা হচ্ছে বা দ্বাদশ রাজমণ্ডল বা কূটচক্র বলা হয়ে থাকে। আসলে আমি খুব একটা উদাহরণ দেব, একটা শুরুটা এইভাবেই করি যে অনেক সময় আমরা দেখি যে অনেকে তার প্রতিবেশী সম্পর্কে এরকম বিরূপ মন্তব্য করতে আমরা লক্ষ্য করি। যে এই যে লক্ষ্য আমরা করছি যে একজন প্রতিবেশীর সম্বন্ধে একজন প্রতিবেশী বিরূপ মন্তব্য করছে, এর একটা বিশেষ কারণ রয়েছে। যদি এই কৌটিল্যের মণ্ডল তথ্য আমরা ব্যাখ্যা করি, অনেক সময় দেখি বিভিন্ন দেশের বিরুদ্ধে নানারকম কথা বলে। তো সেক্ষেত্রেও কিন্তু যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকে না বা তাদের ওপর সবসময় একটা আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করা যায়, এর একটা বিশেষ কারণ রয়েছে। আজকের ভিডিওতে সেটাই আলোচনা করতে চলেছি এবং এই মণ্ডল তত্ত্বের মাধ্যমে সেই ব্যাখ্যা আমি দিতে চলেছি। আসলে কৌটিল্য রাজাকে বা যিনি একজন রাজাকে তিনি যদি বিজুগেশু হিসেবে অভিহিত করেছেন, তিনি রাজাকে বিজুগেশু রাজা হিসেবে অভিহিত করেছেন। এবং সেই রাজার যে প্রতিবেশী রাষ্ট্র, তিনি এই প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু বলছে রাজার যে প্রতিবেশী রাষ্ট্র সে সবসময় রাজার শত্রু ভাবাপন্ন রাষ্ট্র, এবং প্রতিবেশী যে রাষ্ট্র মানে যে রাষ্ট্রের সীমানা সেই বিজুগেশু রাজার সীমানার সাথে সীমানাকে স্পর্শ করে, সে কিন্তু সেই রাজার বা বিজুগেশু রাজার শত্রু রাজা বা শত্রু দেশ, ভূখণ্ড কেন্দ্রিক যদি আলোচনা দেখা যায় তো শত্রু দেশ কিন্তু সেই প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু কৌটিল্য বলছেন যে এই প্রতিবেশী রাষ্ট্রের পরে যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রকে কৌটিল্য বলছেন মানে সেই বিজুগেশু যে রাজা তার মিত্র দেশ। কিন্তু সেই মিত্র দেশ বা মিত্র রাষ্ট্র তার যে প্রতিবেশী রাষ্ট্র, বিজুগেশু রাজার যে প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু অবধারিতভাবে সেই রাষ্ট্রের শত্রু। এবং
পরবর্তী যে রাষ্ট্র রয়েছে সেটা কিন্তু সেই শত্রু মানে প্রতিবেশী যে রাষ্ট্র সেই শত্রু রাষ্ট্রের মিত্র রাষ্ট্র, এবং এবং যে মিত্র রাষ্ট্র, যে রাষ্ট্র বিজোগেশ্বর প্রতিবেশী রাষ্ট্রের পরবর্তীতে রয়েছে সেই মিত্র রাষ্ট্র কিন্তু সেই মিত্র রাষ্ট্রের শত্রু রাষ্ট্র কিন্তু এই শত্রু রাষ্ট্রের মিত্র। মানে ব্যাপারটা এরকম যে প্রথম ধরুন আমার প্রতিবেশীর সাথে যার সীমানা, মানে আপনার সীমানা যে প্রতিবেশীর সাথে রয়েছে সেই প্রতিবেশী কিন্তু আপনার শত্রু, মানে কৌটিল্যের মতে, এটা আমার কথা না, কৌটিল্যের মতে। এবং তারপরে যিনি রয়েছেন তিনি সেই শত্রু, আপনার শত্রুর শত্রু কিন্তু আপনার মিত্র। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি আপনার শত্রুর মিত্র কিন্তু আপনার মিত্রের শত্রু। তো কৌটিল্যের এই ব্যাখ্যার ক্ষেত্রে কৌটিল্য বলছেন এইভাবে, মানে সম্মুখে 5 জন রাজা রয়েছেন বিজোগেশ্বর রাজার সম্মুখে, এবং ক্রমান্তে মিত্র শত্রু এভাবে কিন্তু শত্রু মিত্র এভাবে কিন্তু তারা অবস্থান করছেন, এবং পাশ্চাৎ দিকে কিন্তু রয়েছেন 4 জন রাজা। কৌটিল্য এই 4 জন এবং সম্মুখস্থ যে 5 জন এবং রাজা বিজোগেশ্বর রাজা, এই 10 জনকে নিয়ে 10 রাজমণ্ডলের ধারণা দিয়েছেন। এছাড়া কৌটিল্যের এই 10 রাজমণ্ডলের ব্যাখ্যা যদি বিস্তৃত আলোচনা করি, কিন্তু তার আগে কৌটিল্য আরও 2 জন রাজার কথা বলছেন। কৌটিল্য একজন রাজাকে বলছেন মধ্যম রাজা, যিনি কৌটিল্য বলছেন এই মধ্যম রাজা যিনি বিজোগেশ্বর রাজা এবং তার শত্রু রাষ্ট্র যে কোনো কাউকেই সাহায্য করতে পারে, এবং যেহেতু যে কোনো কাউকে সাহায্য করতে পারে বলে তিনি মধ্যম রাজা। এছাড়া আর এক প্রকৃতির রাজা রয়েছে যারা হচ্ছে উদাসীন রাজা, এবং সবথেকে শক্তিশালী রাজা যিনি বিজোগেশ্বর তার শত্রু কিংবা তার মিত্র যে কোনো কাউকে সাহায্য করতে পারেন এবং যে কোনো কারোর কাছ থেকেই সাহায্য নিতে পারেন, ইনি হলেন উদাসীন রাজা। কৌটিল্য এই 10 জন রাজার কথা বলেছেন। এই 12 রাজমণ্ডলের ধারণা কৌটিল্য কিন্তু দিয়েছেন। প্রথম তার সম্মুখবর্তী 5 জন, পাশ্চাত্যবর্তী 4 জন, বিজোগেশ্বর রাজা 1 জন, এই মোট 10 জন, এবং সেই সাথে মধ্যম রাজা এবং উদাসীন রাজা, মোট 10 রকম রাজার কথা বলছেন, এবং এই 10 রকম আগে 10 রাজমণ্ডলের ধারণা দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে বর্তমান ক্ষেত্রে এই তথ্য কতটা কার্যকারী। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন, পাকিস্তান, এটা কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র, কিংবা আপনি ধরেই নিন আমরা ব্যক্তিগত জীবনে আপনার প্রতিবেশী, বেশিরভাগ ক্ষেত্রে সব প্রতিবেশী সমান না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার প্রতিবেশী অবশ্যই আপনার প্রতিযোগী বা আপনার সাথে সবসময় একটা সমস্যা লেগেই থাকে। যেমন আমাদের বাংলাদেশ হয়তো সে অর্থে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আবার পাকিস্তান, চীন, আমি যে বললাম না যে সব প্রতিবেশী সমান নয়, তো পাকিস্তান, চীন এগুলো কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র। কিন্তু পাকিস্তানের পরবর্তী যে আফগানিস্তান তুলনামূলকভাবে আমাদের মিত্র রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের আবার শত্রু। এছাড়া চীনের ক্ষেত্রে লক্ষ্য করি চীন আমাদের কিন্তু শত্রু রাষ্ট্র, কিন্তু চীনের পরবর্তী যে রাশিয়া কিন্তু আমাদের মিত্র রাষ্ট্র, এবং এই রাশিয়ার সাথে চীনেরও কিন্তু শত্রুতা রয়েছে। সো কৌটিল্যের তথ্যের কিন্তু প্রাসঙ্গিকতা যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, কৌটিল্য অবশ্যই ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এই থিওরি দিয়েছেন, কিন্তু সমাজের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনেও যদি লক্ষ্য করেন, আমি আগেও বলছি যে সব ক্ষেত্রে হয়তো খাটবে না, কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে প্রতিবেশী আমরা ভালো হতেই পারে। যেমন আমাদের কিছু প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেগুলো কিন্তু বলেন বাংলাদেশ বা ইত্যাদি যে রাষ্ট্রগুলো রয়েছে, কিন্তু পাকিস্তান, চীন আবার লক্ষ্য করে আমাদের শত্রু রাষ্ট্র। সুতরাং প্রতিবেশী রাষ্ট্র আপনার সবসময় শত্রু, কিন্তু পরবর্তী ধাপে যারা প্রতিবেশীর পরবর্তী যে রাষ্ট্র রয়েছে সেটা কিন্তু আমাদের মিত্র রাষ্ট্র। কৌটিল্য ঠিক এমনটাই বলার চেষ্টা করেছেন যে তার যে 10 রাজমণ্ডল বা যে মণ্ডল তথ্য, সেখানে কিন্তু যে প্রতিবেশী রাষ্ট্রকে কৌটিল্য অবশ্যই শত্রু রাষ্ট্র বলছেন, পরবর্তী রাষ্ট্রকে তিনি বিজোগেশ্বর রাজার মিত্র রাষ্ট্র বলছেন। এভাবে তিনি পর্যায়ক্রমে সম্মুখবর্তী 5 জন রাজার কথা বলছেন, পাশ্চাত্যবর্তী 4 জন রাজা, এবং বিজোগেশ্বর রাজাকে মোট 10 জন 10 রাজমণ্ডলের ধারণা দিচ্ছেন, এবং তার পরবর্তীতে তিনি মধ্যম রাজার উদাসীন রাজার কথা তিনি বলেছেন। তো মিত্র রাজা কারা? মিত্র রাজা হচ্ছে যারা রাজাকে তার যুদ্ধ এবং তার বিভিন্ন কূটনৈতিক কাজে সাহায্য করবেন বা সাহায্য করার ক্ষমতা রাখেন, ইনি বিজোগেশ্বর রাজার মিত্র রাষ্ট্র।
তবে মিত্র রাষ্ট্র সম্পর্কে কৌটিল্য কিন্তু বারবার বলেছেন সদা সতর্ক থাকতে হবে, যে মিত্র রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা সেই দিকে রাজাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী তিনি যে শত্রু রাষ্ট্রের কথা বলেছেন, এই শত্রু রাষ্ট্র কিন্তু যেহেতু তার যে শত্রু রাষ্ট্র, সেই শত্রু রাষ্ট্র কিন্তু আবার বিজুগীষু রাজার মিত্র। সুতরাং বিজুগীষু রাজাকে এই শত্রু রাষ্ট্র যদি খুব শক্তিশালী হয় তাহলে তার সাথে বিরোধে সরাসরি না যাওয়াই ভালো, তাকে নানারকম কূটনৈতিক ছলা কলার মাধ্যমে দমন করা উচিত এবং সুযোগ বুঝে তার উপর আক্রমণ করা উচিত। কারণ কৌটিল্য একজন বাস্তববাদী রাষ্ট্রতাত্ত্বিক এবং তিনি সবসময় রাষ্ট্রের বিস্তারকে প্রাধান্য দিয়েছেন, রাষ্ট্রের সম্প্রসারণকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং শত্রু রাষ্ট্র বা শত্রু রাজা রাষ্ট্র গ্রাসের কথা তিনি বারবার বলেছেন। এবং তিনি এটাও বলছেন যে উদাসীন রাজা, যিনি সর্বক্ষেত্রে সমস্ত রকম রাজাকে সাহায্য করতে পারেন, সেই সমস্ত রাজার সম্বন্ধে কিন্তু সজাগ দৃষ্টি রাখা বা সতর্ক দৃষ্টি রাখার কথা বলেছেন। কিন্তু বৃহৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কিন্তু বারবার করতে বারণ করেছেন। মানে যুদ্ধ থেকে বিরত থেকে অন্য কোনো উপায়ে ছলে বলে কৌশলে সমস্যা হাসিল করা বা সমস্যা সমাধান করার দিকেই জোর দিয়েছেন কৌটিল্য। তো এই ছিল কৌটিল্যের মোটামুটি তার মণ্ডল তথ্য এবং তার যে বা যা কূটচক্র। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন।